কোনো প্রকৃত ভোটারের যদি নাম বাদ যায় তাহলে জিনা হারাম করে দেওয়া হবে। সি অফিসের সামনে দাঁড়িয়ে জনসভায় বলা হয়েছিল বাম দলগুলোর সমাবেশে। আর পেছনের দরজা দিয়ে আমরা এনআরসি এনপিআর করতে দেব না, সব তাই হচ্ছে। আর তৃণমূলের বিজেপির নেতারা বলে দেবে যারা যেখান থেকে যে আসুক, যাই ধর্ম হোক, সবাইকে বাংলা ছাড়া করব, টার্গেট ফিক্স করে দেবে। আর ইসিআই, সিও, বিডিও, এসডিও, ডিএম এর দপ্তর সে কাজটা করবে। আর অসহায় মানুষ, সেই অসহায় মানুষের কাছে যাদের ম্যাপিং হয়েছে, যাদের শুনানি হয়েছে, যাদের সব লোড হয়েছে, যাদের লিস্টের নাম থাকলেও তারাও, আর যাদের নাম নেই তারাও, এদেরকে ইন্টিগ্রেট করে আমরা এই আন্দোলন সংগ্রাম করব। তার জন্য প্রস্তুতি আমরা নিয়েছি আজকে আলোচনায়। তারপর আমরা বামফ্রন্টের মধ্যে আলোচনা করব, বাম দলগুলো এবং সহযোগী দলগুলোকে বলবো একযোগে যেতে হবে। কিন্তু 1 তারিখে, যেহেতু 28 তারিখে বেরোবে, তারপরে একটা ছুটির দিন, তা এইসব আছে। নাহলে আমরা আগে বলেছিলাম যেদিন সিও ঘোষণা করবে ইসিআই, সেই তারপরের দিন আমরা জমায়েত করবো। আমরা ছুটির মধ্যে করেছিলাম ছট পূজার সময়, প্রথমে আমরাই করেছিলাম, মনে আছে, জমায়েত করে এটা বলেছিলাম, বা রাজ্যবাসীকে হুঁশিয়ারি দিয়েছিলাম যে হচ্ছে হবে, আর ওদেরকে বলেছিলাম। 1 তারিখে ছুটির দিন হলো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন, 1 মার্চ। আজকের এই যে রাজ্যের ভয়াবহ দুর্দশা, এই যে রাজ্যের মানুষের স্বপ্ন ভঙ্গ, এই যে শিল্পায়ন হলো না, বেকার ছেলে মেয়েদের কাজ হলো না, বাংলার ভবিষ্যৎটাকে একেবারে কন্যা ভ্রূণ হত্যা করার মতো বিজেপি তৃণমূল মিলে ভ্রূণ হত্যা করেছে আমাদের শিল্প সম্ভাবনার। তারপরে মোদী মমতা সিঙ্গুরে গিয়ে অনেক নাটক করেছেন, আমরা সেই নাটকে যাইনি এবং লোকেও বিশ্বাস করেনি। বিজেপি তৃণমূল মিলে এটা একসঙ্গে করেছিল, সানন্দে করেছিল, আনন্দে করেছিল। আমরা 1 তারিখ জন্মদিনে গোটা রাজ্য জুড়ে, আপনারা জানেন 17 তারিখ যেরকম জ্যোতি বসু প্রয়াণ দিবসে আমরা শপথ নিয়েছিলাম, অসভ্য বর্বর দলের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নিয়েছিলাম, সংবিধান রক্ষার শপথ নিয়েছিলাম, সাম্প্রদায়িকতাকে বিচ্ছিন্ন করার জন্য শপথ নিয়েছিলাম, সেরকম এই রাজ্যকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎকে বাঁচানো, এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যে অঙ্গীকার বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন তাকে বাস্তবায়িত করার জন্য যে ভিশন তিনি দেখেছিলেন, সেটাকে আমরা নতুন করে আবার পুনরুত্থাপিত করব। বামপন্থার পুনরুত্থান মানে কি? কৃষি, শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং আমাদের যে ঐতিহ্য, আমাদের যে নবজাগরণ, আমাদের যে স্বাধীনতা আন্দোলন, আমাদের যে লেফট ইকোসিস্টেম, সেটাকে পুনর্নির্মাণ করা। আর সেখানে আমরা পলিটিক্যাল যা হবে, অর্গানাইজেশনাল যা হবে, আমরা হচ্ছে শৈল্পিক, নান্দনিক, যেহেতু বুদ্ধদার কথা বলছি আমি, এবং তার সঙ্গে দাঁড়িয়ে কালচারাল রেসপন্স কী হবে সেজন্য আমরা পরিকল্পনা করছি। ওই দিন আমরা 1 মার্চ, এবং সেদিন আমরা ওই যখন জন্মদিনের উৎসব নয়, এসব যেমন জন্মদিন করে এসব কেক ফেক কাটে সেটা নয়। আমরা ঠিক করেছি যেমন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ হচ্ছে, সেরকম আমরা বুদ্ধদার নামে একটা কলকাতার বুকে, হার্ট অফ দ্য সিটিতে আমরা সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলব। কিন্তু ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, ঘোষণা এসব কিচ্ছু নয়। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, কিন্তু ওই দিন যে জমিতে হবে, যে জায়গায় হবে, সেই জায়গায় আমরা এই আর্টিফ্যাক্ট ইনস্টল করে, যে ট্রমা বেঙ্গলের, দ্য ট্রমা যেটা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে, the traumatic phase of these 3 months which Bengal has undergone along with some other states, আর এই যে অপদার্থতা, একেবারে পাহাড় প্রমাণ অপদার্থতা, সেইটাকে স্মরণীয় করে রাখতে হয়। যেমন আমাদের দাঙ্গা, যেমন আমাদের বন্যা, যেমন আমাদের প্রাকৃতিক বিপর্যয়, যেমন আমাদের দেশভাগ, যেমন আমাদের মন্বন্তর, দুর্ভিক্ষ, যেমন কোভিড, कोरोना, सब याद रखा जाएगा। কিছুই ভুলে গেলে চলে না। ইতিহাসে এগুলো বাংলার বিভিন্ন বাঁক এবং মোড়, সেই একইভাবে এটার সাক্ষ্য বহন করবে। এমন ভাবে আমরা 1 তারিখে এই ট্রমাটিক ফেজটাকে আমরা আর্টিস্টিক রেসপন্স হিসেবে উপস্থাপিত করব, যেটা হবে আবার আমাদের নির্বাচনী যে বিকল্প আমরা হাজির করতে চাইছি তারও প্রসারের সূত্রপাত। বুদ্ধদাকে তার কথা সামনে রেখে এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। পরপর আমাদের প্রোগ্রাম আছে। আজকে আমি যখন এখানে কথা বলছি, জ্যোতি বসু সেন্টারে কালকে ভাষা দিবস উপলক্ষে এখন ভাষা চর্চা নিয়ে আলোচনা চলছে। আগামীকাল আমাদের রেড বুক ডে,
ভাষা দিবস। তাহলে মানুষের সমাগম নিয়ে সাংস্কৃতিকভাবে নানান রকমের কর্মসূচি নেওয়া হয়, কর্মকাণ্ড বিভিন্ন এলাকায়, এবং সেখানে ভাষা দিবস বিশেষত বাংলাদেশে আমাদের কাছাড়ে হয়েছিল, আমাদের অন্যত্র হয়েছিল, পৃথিবীব্যাপী নিজের নিজের ভাষাকে ধরে রাখা, সংস্কৃতি ধরে রাখার লড়া হচ্ছে। যত বেশি গ্লোবালাইজেশন হচ্ছে তত বেশি নিজস্ব ভাষা, নিজস্ব স্বকীয়তা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব লোক যে সমস্ত পরম্পরা আছে সেটা হারিয়ে যাচ্ছে, সেটাকে ধরে রাখতে হয়। স্ক্রিপ্ট পর্যন্ত হারিয়ে যাচ্ছে, আর যে ভাষাগুলোর স্ক্রিপ্ট নেই, উপভাষা, সেগুলো তো হারিয়ে যাচ্ছে। সেখানে একটা ভাষার নামে আন্দোলন হলো, সংগ্রাম হলো, এবং পাকিস্তানকে হারিয়ে দিয়ে খান সেনাকে পরাজিত করে এক নদী রক্ত দিয়ে হচ্ছে একটা দেশ জন্মালো। সেই দেশকে যেভাবে ধর্ম পরিচয় আবদ্ধ করে দিয়ে গ্রাস করতে চেয়েছিল দক্ষিণপন্থা এবং উগ্রপন্থা এবং মৌলবাদী শক্তি, দেশি বিদেশি শক্তি এই উপমহাদেশে, আমাদের প্রতিবেশী দেশে, সেখানে যা হোক একটা নির্বাচিত সরকার আসছে, নির্বাচন হয়েছে, এবং যেভাবে জামাতরা একেবারে ক্ষমতা দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল, সেখান থেকে ভারতের দেশ হিসেবেও, আমরা প্রতিবেশী পশ্চিমবঙ্গ হিসেবেও, এবং সাম্প্রদায়িক মুক্ত জগৎ যারা তৈরি করতে চাই তাদের কাছে একটা আপাত স্বস্তির জায়গা হয়েছে। এরপরে বাংলাদেশ কোন পথে যাবে, কিভাবে এগোবে, সেটা বাংলাদেশ ঠিক করবে। কিন্তু গণতান্ত্রিক, সাম্প্রদায়িকতাহীন মুক্তিযুদ্ধের ধারাকে বহন করে যাতে হবে, সেজন্য 21 তারিখে এবারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা যেমন হবে, আমরা আমাদের গোটা বিশ্বে 21শে ফেব্রুয়ারি নিজের নিজের ভাষায় মার্ক্সবাদের চর্চা করতে হয়। ভাষা তো আসলে আলোচনার জন্য, কমিউনিকেশনের জন্য, তো সেজন্য আমরা রেড বুক ডে পালন করি। এবং ভেনেজুয়েলা থেকে এই বাংলাদেশ পর্যন্ত, এবং আমাদের পশ্চিমবঙ্গেও, আমাদের দেশেও যে সাম্রাজ্যবাদী যে দখলদারি, ট্রাম্প, তারিফ, তারপরে তো এফস্টাইন ফাইল থেকে দেখেছেন যেভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে বাজার দখল করার জন্য বিভিন্ন প্রশাসনকে। ইংল্যান্ড হলে তার রাজপুত্র হলেও অ্যারেস্ট হয়, আর আমাদের প্রধানমন্ত্রী হলেও, শাসক দলের লোকজন হলেও, এইসব মাফিয়া যারা হচ্ছে অ্যাবিউজেস, হিউম্যান ভ্যালুজের যা যা খারাপ সেগুলোকে তারা সেলিব্রেট করে। দক্ষিণপন্থা মানে তাই। তাহলে এটা কি করে হলো, এই কেমন হয়, কেমন চলে, এই নিয়ে আমরা চর্চা করব। এবং সেই জন্য আমরা বই ছাপিয়েছি। সেই বই পাঠ হবে সর্বত্র পাঠচক্রের মধ্য দিয়ে বাংলা ভাষায়। এই বিশ্বে দক্ষিণপন্থা উত্থান এবং সাম্রাজ্যবাদের যে কর্মসূচি, এবং সেটা কিভাবে মানবতা বিরোধী, কিভাবে শিশু বিরোধী, নারী বিরোধী, কিভাবে আমাদের স্বাধীনতা বিরোধী, কিভাবে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প জ্বালানি বিরোধী, আমাদের নিরাপত্তা বিরোধী, সেসব নিয়ে আলোচনা হবে। এটা হচ্ছে 21 তারিখে। 22 তারিখে জ্যোতিবসু সেন্টারের উদ্যোগে মেদিনীপুর শহরে আলোচনা হবে। যেমন আমরা উত্তরবঙ্গে একটা করেছিলাম যে বিকল্প কি উত্তরবঙ্গের জন্য, এরকম জল, জঙ্গল, জমিন নিয়ে, জঙ্গলমহল, এই পশ্চিমাঞ্চল, সেই ব্যাপারে আমাদের মানুষের জ্বালা যন্ত্রণা, প্রকৃতি, পরিবেশ এবং লেফট ইন্টারভেনশন কি হবে, সেই নিয়ে একটা আলোচনা চক্র হবে। সেখান থেকে যা বেরিয়ে আসবে, আমরা এখন যেটা ইলেকশন ম্যানিফেস্টো করার লক্ষ্যে এগোচ্ছি, সেখানে মানুষের কথা চাইছি। এখানে আগামী গতবার আমরা বিবেকে দিয়ে আহ্বান জানিয়েছিলাম, কয়েক হাজার মতামত এসছে, আরও আসছে, সেগুলোকে আমরা ইন্টিগ্রেট করছি এবং আমরা ম্যানিফেস্টো তৈরি করব। এই ম্যানিফেস্টো যেমন রাজ্যের জন্য হবে, সেরকম রিজিয়নাল হবে এবং সেরকম অ্যাসেম্বলি ভিত্তিক হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। সব বলি না আমরা আগে, এখন অন্যরা সব স্লোগান চুরি করে নেয়, যারা পুকুর চুরি করতো কথা চুরি করে নেয়, লোক চুরি করে নেয়। হ্যাঁ, তো তারা হচ্ছে তোমার গিয়ে, যেমন হিন্দিতে আমি শুনতাম অপহরণ কাণ্ড, বিহারে হতো। যাকে তো এরকম আমি পরপর বললাম, আর অনেক প্রোগ্রাম থাকবে প্রতিদিন, সেটা কিন্তু আমাদের এই বৈঠক চলবে। কয়েক হাজার হয়েছে, আরও কয়েক হাজার হবে। আমরা মানুষের কাছে যাব, সেখান থেকে যে দাবি দেওয়া আসছে সেগুলোকে যে আমরা স্থানীয়ভাবে গ্রাস রুট লেভেল স্ট্র্যাটেজি আমরা আন্দোলন সংগ্রাম করছি, আর আসন সমঝোতার কাজও হচ্ছে, তার উপর দাঁড়িয়ে আমরা এগুলো সব সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই সিদ্ধান্তের পাশাপাশি আমরা করেছি বামফ্রন্টের বৈঠক করে যত দ্রুত সম্ভব আমাদের আসন সমঝোতা আমরা পাকা করব এবং এ মাসের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত করব।